আমাদের আলেমদের মাথায় ঢুকিয়ে দিয়েছে টাকা পয়সা দুনিয়া দুনিয়া করবে না। অথচ আল্লাহ তাআলা প্রথমে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতা ওয়া ফিল আখিরাতি হাসানা, প্রথমে দুনিয়ার কথা বলেছেন, তারপর আখিরাতের কথা বলেছেন। আর আমরা বলি আগে আখিরাত। নো, আল্লাহ তাআলা আগে আখিরাত বলে নাই, আল্লাহ তাআলা আগে দুনিয়ার কথা বলেছেন। এবং আল্লাহ তাআলা যত জায়গায় বলেছেন ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা বলেছেন, যত আয়াতে বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন, প্রথমেই বলেছেন দান করার জন্য। প্রথমে কে বলেছেন? আমওয়াল, সম্পদ দাও, দান করো, সম্পদ দাও। আর আমরা বলি যে সম্পদ না, দরকার নেই। ইসলাম এক সময় বড় বড় ব্যবসা, যত যত বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান ছিল সবগুলা মুসলমানদের ছিল। এই যে সিনবাদ আমরা দেখি না, সিনবাদের তারা ব্যবসা করার জন্য এই অঞ্চলে এসেছিল, এসে ইসলামের দাওয়াত দিয়ে গিয়েছে। আর এখন মুসলিম জাতিকে আমরা ধরে নিয়েছি আমরা হচ্ছে ফকিরের জাতি, আমরা হচ্ছে ভোক্তা, কনজিউমার, আর ইহুদিরা হচ্ছে সকল ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করে, আর আমরা হচ্ছে কনজিউমার, ভোক্তা। আল্লাহ রাসূল বলেন কানাল ফাকরু ইয়াকুনা কুফরন, দারিদ্রতা মানুষকে কাফেরের দিকে ধাবিত করে, দারিদ্রতা মানুষকে কুফরের দিকে ধাবিত করে। আর আমরা বলি অর্থের প্রয়োজন নেই। ইসলামে বড় বড় ইবাদতগুলো ধনীর জন্য, হজ কার জন্য, গরিবের জন্য, কোরবানি কার জন্য, গরিবের জন্য, জাকাত কার জন্য, গরিবের জন্য। বড় বড় ইবাদতগুলা ধনীদের জন্য। এজন্য আমাদেরকে ধনী হতে হবে, বাট উইথ মোরালিটিটাকে ইনশিওর করতে হবে। ধনী হবা কিন্তু মোরালিটিটা ইনশিওর করতে হবে। কোটি টাকার মালিক হলা কিন্তু মোরালিটি নাই, এই টাকার কোনো ভ্যালু নাই। তো এজন্য স্বপ্ন দেখতে হবে বড়, স্বপ্নটা বড় দেখতে হবে যে আমি মুসলমান, আমি একজন আলেম, তাই বলে আমাকে সারা জীবন ফকিরের জিন্দেগি বেছে নিতে হবে, আমাকে সারা জীবন গরিব থাকতে হবে, আমাকে সারা জীবন অন্যের কাছ থেকে হাত পেতে নিতে হবে। এই চিন্তা ভাবনা আমাদের বন্ধ করতে হবে। দেখা যাচ্ছে যে আমাদের আলেম সমাজের ভিতরে এই যে একটা বীজ ঢুকিয়ে দেওয়া হয়েছে যে আমাদের ফকির থাকতে হবে, আমাদের ভালো পোশাক পরা যাবে না, আমাদের ভালো টাকা পয়সা ইনকাম করা যাবে না, ভালো ব্যবসা করা যাবে না, দুনিয়াতে ভালো কিছু করা যাবে না। এই জিনিসটা আমাদের মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে। কারণ ইসলামের যে বড় বড় বিষয়, প্রথমেই বললাম ইসলামের যে বড় বড় বিষয়, হজ, জাকাত, এইগুলা করতে হলে, দান সদকা, এইগুলা করতে হলে আপনার টাকা পয়সার প্রয়োজন আছে। আপনাকে ইসলাম যদি আপনাকে ফকির থাকার জন্য বলতো, তাহলে ইসলামের এই বড় বড় ইবাদতগুলা যেগুলা লাখ লাখ টাকা লাগবে, এইগুলা আল্লাহ তাআলা ফরজ করে দিত না। ইসলামের মূল ভিত্তি 5টি, কালিমা, নামাজ, রোজা, হজ, জাকাত, এই দুইটার মধ্যে লাখ লাখ টাকার প্রয়োজন। অথচ আল্লাহ তাআলা ইসলামের স্তম্ভগুলোর মধ্যে 2টা স্তম্ভ এমন দিয়ে দিয়েছেন যেগুলো পালন করতে হলে লাখ লাখ টাকা প্রয়োজন। যেখানে স্তম্ভগুলো পালন করতে হলে লাখ লাখ টাকা প্রয়োজন, সেখানে আপনি মনে করেন যে ইসলাম আপনাকে ফকিরত্ব শেখায়, ইসলাম আপনাকে ভিক্ষা করা শেখায়, ইসলাম আপনাকে গরিব থাকা শেখায়। একদম না, বরং আপনাকে টাকা উপার্জন করতে হবে, আপনাকে বড়লোক হতে হবে, কিন্তু সেটা অবশ্যই সততার সাথে, ইসলামের গণ্ডির ভিতরে থেকে, ইসলামের নিয়ম কানুনগুলো মেনে, তারপর এবং সেই টাকাটা আপনি যেভাবে কামাই করবেন এবং খরচ করবেন সেটাও হতে হবে ইসলামের গণ্ডির ভিতরে থেকেই।